নমস্কার বন্ধুরা, তনুশ্রী রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, তাই আপনাদের কাছে চলে এসেছি আজকে একটা নতুন রান্না নিয়ে। আজকে আমি রান্না করব হচ্ছে আটার কুকিজ বা বলতে পারেন বিস্কুট, আটার তৈরি বিস্কুট। তো এই বিস্কুট আপনারা আমি কেমন ভাবে বানাই দেখুন। এই বিস্কুটটি আপনারা বাচ্চাদের টিফিনেও করে দিতে পারেন, আবার সন্ধ্যাবেলা চায়ের সাথেও খুব সুন্দর যায় এই বিস্কুট, শুধু শুধুও খাওয়া যায়। তো আর এই বিস্কুটগুলো তৈরি করে অনেকদিন স্টোর করেও রাখা যায়। তো চলুন তাহলে আজকে খুব সহজ পদ্ধতিতে আপনাদেরকে দেখিয়ে দেবো যে কেমন করে এই আটার বিস্কুট বা কুকিজ তৈরি করতে হয়। তাহলে চলুন শুরু করি। এই বিস্কুট তৈরির জন্য আমি নিয়েছি আটা, 1 কাপ আটা নিয়েছি আমি এতে, আর নিয়েছি বেসন। আটা যতটা নিয়েছি, যেমন 1 কাপ আমি আটা নিয়েছি, তার হাফ কাপেরও কম আমি বেসন নিয়েছি। আর লাগবে 2 চামচ সুজি। আর এটা নিয়েছি এলাচ, মানে আমি সিলে দানাগুলো বার করে গুঁড়ো করে নিয়েছি এলাচে। আর এটা উপরে ডেকোরেশনের জন্য বাদাম নিয়েছি, পেস্তা আর আমন্ডকে কুচো কুচো করে সরু সরু করে কেটে নিয়েছি। আর এটা ময়ানের জন্য নিয়েছি ঘি। এই পুরো ময়দার ডোটা মাখা হবে ঘিয়েতে। আর লাগবে চিনি, চিনিটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, মিক্সি না থাকলে আপনারা সিলেও এটা গুঁড়ো করে নিতে পারেন। আর লাগবে বেকিং পাউডার অল্প, বেকিং সোডা অল্প, লবণ লাগবে। আর আমি দুধ নিয়েছি, যদি এটা প্রয়োজন হয় তো আমি দেব। প্রথমে আমি এই ঘিটাকে দেব একটা পাত্রে। এটা 4 চামচ মতো ঘি আছে, বড় চামচের। এটাকে আমি গালিয়ে নিয়েছি, এবার এতে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে তেলও দিতে পারেন, যদি ঘি পুরো না দিতে পারেন, ঘি এর সাথে তেল মিশিয়েও দিতে পারেন, তবে একটু টেস্টের একটু ফারাক হবে, ঘিয়েতে যেমন সুন্দর টেস্টটা আসবে। তো এতে এবার আমি দিয়ে দেবো চিনি, 5 চামচ মতো চিনি আমি এতে গুঁড়ো করে রেখেছি, এটা আমি এবার এতে দিয়ে দেবো। এবার এটাকে আমি ভালো করে মেশাবো, ঘিয়ের সাথে চিনিটাকে এইভাবে ভালো করে মিশিয়ে একটা, দেখুন এইভাবে আমি ঘিয়ের সাথে চিনিটাকে ভালো করে, দেখুন আমার চিনির সাথে ঘিটা মেশানো হয়ে গেছে। এবার আমি এতে আটাটা দিয়ে দেব, এক এক করে সব উপকরণগুলো দিয়ে তারপর আমি এটাকে মাখবো। এবার দিচ্ছি বেসন, আর দেব সুজি, অল্প একটু লবণ দেব, আর দেব এটা এলাচের গুঁড়ো। এবার দিতে হবে বেকিং পাউডার আর বেকিং সোডা, খুবই অল্প পরিমাণে দিতে হবে। দেখুন হাফ চামচের মতো বেকিং পাউডার দিচ্ছি, আর হাফ চামচের থেকেও কম বেকিং সোডা দিলাম। এবার এটাকে আমি ভালো করে একটা ডো বানিয়ে নেব। দেখুন আমার আটাটা মাখা হয়ে গেছে, তবে একটু যেন আমার শক্ত লাগছে। আপনারা চাইলে এই অবস্থায় আরো একটু ঘি দিতে পারেন, পুরোটাই যদি ঘি দিয়ে মাখেন তো খুবই ভালো হবে। তবে আমি একটু এটাকে নরম করার জন্য অল্প একটু দুধ দেবো, আপনারা দুধও ইউজ করতে পারেন। অল্প একটু প্রয়োজন মতো দুধ দেব, দিয়ে এটাকে আবারও ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার ডোটা রেডি হয়ে গেছে, এরকম ভাবে ডোটা একদম কমপ্লিট আমার। এবার এটাকে আমি 10 মিনিট রেস্টে রেখে দেবো চাপা দিয়ে, তারপর আমি এটাকে বিস্কুট বানাবো। এখন আমি এটাকে চাপা দিয়ে 10 মিনিট রেখে দেব। আমি গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াটাকে আমি গরম হতে দেব, তারপর আমি বিস্কুটগুলো তৈরি করব। যতক্ষণ আমি বিস্কুটগুলো তৈরি করব ততক্ষণে আমার কড়াটা গরম হয়ে যাবে। এরকম একটা কড়া নেবেন, কড়াতে একটা যে কোনো শিক দিতে পারেন, আমি এইটা দিচ্ছি, এরকম বসিয়ে দেব, দিয়ে একটা ঢাকা দিয়ে দেব, দিয়ে কড়াটা এখন গরম হোক। তত আমি থালাটাতে একটু তেল ব্রাশ করে নেব, এইভাবে একটু চারিদিকটায় তেল ব্রাশ করে নেব, নিয়ে একটা এমনি সাদা কাগজ কেটে এতে লাগিয়ে নেব। কোনো বাটার পেপার বা কিছু লাগবে না, এরকম প্লেন একটা কাগজ
এরকম বসিয়ে দেবেন, দিয়ে উপর থেকে আরেকটু তেল ব্রাশ করে নেবেন। এইভাবে ব্রাশ করে দিলাম। এবার আমি বিস্কুটগুলো বানাবো। বন্ধুরা, আপনারা যেরকম শেপে চাইবেন সেরকম শেপে বিস্কুটগুলো বানিয়ে নেবেন। আমি সহজ করার জন্য এরকম একটা ছোট ঢাকন মতো নিয়েছি টিফিন কৌটোর, তার উপরে একটা পলিথিন দিলাম, দিয়ে এরকম নিয়ে এর মধ্যে চেপে চেপে ভরে দিলাম। এতে কি হবে, তাড়াতাড়ি হবে এবং খুব সহজে হয়ে যাবে। আপনারা চাইলে হাতের সাহায্যেও এটাকে চেপে চেপে করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এইভাবে আমি নিলাম, নিয়ে এটাকে সমান করে নিয়ে এবার এটাকে আমি একটা শেপ দিয়ে নেব হাতের সাহায্যে। এতে কি হয়, বিস্কুটটা ফাটবেও না, চতুর্দিকটা সমান হবে। আপনারা যেরকম সুবিধা সেরকম অনুযায়ী তৈরি করে নেবেন। করতে পারেন, আমি ছুরির সাহায্যে এটাকে একটু হালকা করে এরকম করে কেটে কেটে নেব। হালকা করে, বেশি চাপ দিলে হবে না, হালকা করে এরকম চাপ দিয়ে দেখুন এইভাবে ডিজাইন করে নিলাম। এবার এর উপরে আমি এই যে বাদামগুলো রেখেছিলাম কুচিয়ে, এগুলো একটু ওপর থেকে দিয়ে দেব। আপনারা চাইলে যে কোনো শেপেই এটা বানাতে পারেন। এবার আমি এই যে বাটার পেপারটা করে রেখেছিলাম, এর উপরে আমি এক এক করে সাজিয়ে নিলাম। এইভাবে আমি সব বিস্কুটগুলো তৈরি করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার সব বিস্কুটগুলো তৈরি করা হয়ে গেছে। কত সুন্দর লাগছে বিস্কুটগুলো দেখতে। এইভাবে আপনারাও তৈরি করবেন। তবে যেরকম শেপ আপনাদের পছন্দ সেরকম শেপ দিলেই হবে, কোনো অসুবিধা নেই। তবে ওপর থেকে এরকম একটু বাদাম দিয়ে দেবেন, তাহলে জিনিসটা আরো দেখতে সুন্দর হবে, খেতেও ভালো লাগবে। আমি আস্তে আস্তে এটাকে এর মধ্যে বসিয়ে দিচ্ছি। সাবধানে একটু দেবেন, কারণ গরম আছে, এই সময় খুব গরম থাকে। এভাবে বসিয়ে দেবো, দিয়ে এবার এটাকে আমি চাপা দিয়ে দেবো আস্তে আস্তে। আর এটা কম 30 থেকে 40 মিনিট এটা বেক হবে এইভাবে। আর এটা গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামের মধ্যে রাখবেন। বন্ধুরা, আমি 40 মিনিট পর ফিরে এসেছি। আমার বিস্কুটটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার আপনাদেরকে খুলে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন বিস্কুটটা আমার পুরো রেডি হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন বিস্কুটটা একদম পুরো খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে ঠান্ডা করে তারপর প্লেটে সাজিয়ে আমি ফিরে আসছি। বন্ধুরা, তাহলে দেখলেন কত সহজেই আমি বানিয়ে ফেললাম এই বিস্কুট। দেখতে কতটা সুন্দর হয়েছে আপনারাই দেখুন। এত সুন্দর দেখতে লাগছে, এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ঠিক ততটাই সুন্দর। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আপনারা এইভাবে বানাবেন, বানিয়ে খেয়ে আমাকে বলবেন, অবশ্যই জানাবেন আমাকে যে কেমন আপনাদের লেগেছে। আমি তো জানি এটা ভালোই লাগবে সবার, কারণ এটা খুব সুন্দর খেতে হয়। এটা শুধু শুধুও খাওয়া যায়, চায়ের সাথেও খাওয়া যায়, বাচ্চাদেরকে টিফিনেও আপনারা এইভাবে বানিয়ে দিতে পারবেন। বাচ্চারা খুব পছন্দ করবে এই বিস্কুটটা খেতে। তো তাহলে আশা করব যে আপনারাও এইভাবে বানাবেন আর বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদেরকে দেখাচ্ছি আমি এটা কতটা কুড়মুড়ে হয়েছে। দেখুন কতটা ক্রিস্পি হয়েছে এটা। একদম পেছনটাও কত সুন্দর হয়েছে, সামনেটাও কত সুন্দর, একদম ক্রিস্পি। দোকানে কিনলেও আপনারা এত সুন্দর পাবেন না, কারণ বাড়িতে যে ইনগ্রিডিয়েন্টস গুলো আমরা দিই দোকানে তো এত পরিমাণে দেয় না। ঘি দিয়ে, ঘিয়ের একটা খুব সুন্দর ফ্লেভার এর মধ্যে আসছে, মিষ্টি, মানে সবকিছু মিলিয়ে দারুণ সুন্দর হয়েছে। আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি এটা কতটা ক্রিস্পি হয়েছে। দেখুন একদম ভেতরটা কত সুন্দর ক্রিস্পি। আমি আপনাদেরকে ভেঙে ভালো করে দেখাচ্ছি। দেখুন একদম মুচমুচে খাস্তা হয়েছে, আর খেতেও এটা খুব সুন্দর। আমি আপনাদেরকে খেয়ে একটু বলছি এটা কেমন হয়েছে।
খেয়ে আপনাদেরকে বলছি। আমি একটা টুকরো ভেঙে নিয়েছি, নিয়ে এটা আমি খেয়ে বলছি। আপনারা আওয়াজটা শুনে বুঝতে পারছেন কতটা খাস্তা ক্রিস্পি, পুরো মুচমুচে আওয়াজ উঠছে মুখের ভেতর থেকে। আর খেতেও দারুণ দারুণ সুন্দর হয়েছে। একটা খেয়ে এটা মন ভরবে না আপনাদের, মানে আরো খাই আরো খাই। আপনারা এটা বানাবেন অবশ্যই, আমি যেভাবে বানিয়েছি এইভাবেই বানাবেন, দেখবেন খুব সুন্দর হবে এটা। তাহলে আমার এই রান্নার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর তনুশ্রী রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনার বন্ধু বান্ধবদের মধ্যে এই রেসিপিটি শেয়ার করে দেবেন। তাহলে আপনাদের সাথে আবার দেখা হবে নতুন একটি রান্নার ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।